কেমন আছো তোরা সবাই? আমি কথা শুরু করব, অল্প কিছু কথা বলবো। সেটা হচ্ছে এই, কথা বলার কারণটা হচ্ছে এই যে আমরা উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে 2008 সালে আমরা এসএসসি কমপ্লিট করছি। তো এই নামে একটা গ্রুপ খুললাম যে এসএসসি ব্যাচ 2008 উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়। এই বিষয়টা অনেক দিন যাবৎ আমার ভিতরে ঘটতেছিল, আর তারই পরিপ্রেক্ষিতে আর কি এই গ্রুপটা করা। একটা কথা মনে পড়ে, একটা গান মনে পড়ে বেশি করে, সেটা হচ্ছে মান্নাদের একটা গান, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। তো এই গানটা জীবনে আমি বহুতবার শুনছি। তো প্রত্যেকটা মানুষের জীবনেই এই গানটার যারা আর কি গানের মর্ম বোঝে তাদের কাছে ভালো লাগবে। আবার প্রত্যেকটা মানুষের জীবনেই এই গানটা কিছু কিছু ক্ষেত্রে পরিচয়, মানে নিজের স্মৃতিগুলো মনে পড়ে, কারো বন্ধু বান্ধব কী অবস্থায় আছে এইটার উপরে। তো আমি যদি বলি যে আমরা 2008 সালে যারা এসএসসি পরীক্ষা দিছি, এর ভিতরে কিছু কিছু ওই সময়ের বন্ধু ছিল যারা দুইজন তিনজন মিললে একটা গ্রুপ ছিল। হ্যাঁ, একসাথে থাকতো। হ্যাঁ, আমার সাথে যারা থাকতো হয়তো তারা বাদে আবার অন্য দুই তিনজন মিললে আবার গ্রুপ থাকতো এইভাবে। কিন্তু দিন শেষে কারো ভিতরেই আমাদের খারাপ কোনো সম্পর্ক ছিল না। দিন শেষে আমাদের ভিতরে ভালো সম্পর্কই ছিল সবার। এক, আর দ্বিতীয় বিষয় যদি বলি যে আমি এভাবে কখন কোনো বন্ধু বান্ধবের ব্যাচ দেখি নাই যারা ফ্যামিলিগতভাবে অ্যাটাচড আছে। যদি আমি বলি যে আমার মা আমার বাবাকে চেনে না, আমার ক্লাসমেট ছেলে এবং মেয়ে উভয়ই, প্রত্যেকেই চেনে। এমন কেউ নাই যে আমার বাবা মাকে চেনে। আবার মানে প্রত্যেক, সরি, অধিকাংশ আবার, হ্যাঁ, আবার অন্যদের কথাও বলি, অন্যদের বাবা মায়েরও কিন্তু আমি এবার চিনি। তো আমাদের বন্ডিংটা কিন্তু বলতে গেলে ফ্যামিলিগত বন্ডিংয়ের মতো, একের সাথে অন্যের। তো তারই পরিপ্রেক্ষিতে যে আমরা দেখা যায় যে আমার সাথে হয়তো বা হাতে গোনা দুই তিনজন ফ্রেন্ডের সাথে পরিচয় আছে। বিশেষ করে যারা আছে, সৌরভ আছে, শ্বশুরবাড়ির ক্ষেত্রে আমার সাথে বেশি যোগাযোগ ওর। হ্যাঁ, আবার বিধান কম যোগাযোগ হয়, তাপস সেম অ্যাজ লাইক। হ্যাঁ, তো সর্বোপরি দেখা যায় যে কারোর সাথেই যোগাযোগ হয় না, কিন্তু এই ভার্চুয়াল যুগেও বাবা মার সাথে যতটা মানুষ কানেক্টেড কথা বলে, তার থেকেও বেশি কথা বলে মানুষ তার কর্মজীবনে যাদের সাথে অ্যাটাচড, যদি তার সিনিয়র এবং তার জুনিয়র তাদের সাথে, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, এদের তো মানুষ ভুলেই যায় বলতে গেলে। হুম। তো আমি চাই যে আমরা 2008 সালের যারা এসএসসি দিছি এবং এক ব্যাচে যারা পড়ছি, এদের ওই সময় যেভাবে একটা মধুর বন্ডিং বা মধুর সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা যাতে আজীবন থাকে, তারই পরিপ্রেক্ষিতে এই গ্রুপটা খোলা। তো গ্রুপটা খোলার পরে সবাই আমারে ধন্যবাদ জানাইছে। বিশেষ করে আমি এই গ্রুপে আমাদের যারা ফেসবুক চালায় মেয়েরা, তাদের ভিতরে মাত্র তিনজনকে পাইছিলাম। তো তিনজনকে পাইলেও অ্যাড করছি, আবার আমি রিমুভ করছি। কারণ একটা গ্রুপে যেহেতু আমাদের সবাই 30+ এইজের, আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে আছে, হ্যাঁ, অধিকাংশের আর কি। তো দেখা যায় এখানে ফ্রেন্ড সার্কেলরা তাদের ব্যক্তিগত কথা, তারপরে পাস্টের কিছু স্মৃতি থাকে, কিছু ভালো স্মৃতি, কিছু দুষ্টমির স্মৃতি, যেগুলো গ্রুপে বললে ওই সময় হয়তো আমাদের বাচ্চা কাচ্চারা দেখলে একটু ক্ষতি হইতে পারে, একটা ইফেক্ট পড়তে পারে। তার পরিপ্রেক্ষিতে আমি ওই 3টে ফ্রেন্ডকে আবার রিমুভ করছি। তো যাই হোক, এর জন্য মনে হয় ভালো হয়েছে। তো যাই হোক, এখন এই গ্রুপটা করার পরে আমরা অনেকেই ভিডিও কলে অ্যাড হয়েছি বা অডিও কলে অ্যাড হয়েছি, তারপর ভয়েস দিছি। দিলেও আমরা সর্বোচ্চ 5 জন, হ্যাঁ 5 জন, 4 জন, 5 জন আর বেশি এখন পর্যন্ত এই গ্রুপে পাই নাই। তো এই গ্রুপে 5 জন আর বেশি পাইনি। দেখা যায় একজন আসে আবার আর একজন চলে যায়। যারা আসে তারা তো জানে যে কে কী অবস্থা। বিশেষ করে সব থেকে আমি এই গ্রুপে অ্যাক্টিভ পাই বিশেষ করে শফিকুল ইসলাম, ওরূপে সুমন ভাই আমাদের, রাকিব বিশেষ করে, এরাও বেশি অ্যাক্টিভ থাকে। আর ভয়েসে বেশি বিপ্লব,
এবং তাপস। তো যাই হোক, তো এই গ্রুপটা অ্যাড করার পরে অনেকেই একটা কথা বলে যে আমরা কিছু একটা করি, আমরা বন্ধুরা মিলে কিছু একটা করি, এইভাবে একটা কথা আসছে। হ্যাঁ, অনেকেই বলে। তো আমারও ভালো লাগে, বা এই বিষয়টা আমার মাথায়ও আসছে তোদের বলার কারণে। কারণ একটা কথা আমি মানে সব সময় ভাবি যে ওই কফি হাউসের সেই আড্ডাটার গানটা আবার মনে পড়লো, যে আমাদের বন্ধু বান্ধবের ভিতরে হয়তো বা ভালো আছে, খাইয়ে খেয়ে মানে খাইয়ে পড়ে, যাকে বলে খাইয়ে পড়ে ভালো আছে অনেকে, আবার অনেকে খারাপ আছে বলা যাবে না, সবাই যার যার স্থান থেকে ভালো আছে। যেমন আমার মনে আছে আমাদের একটা ফ্রেন্ড আছে রুহুল আমিন। হ্যাঁ, এর ভিতরে ওরে একদিন কামারখালী বাজারে আমি দেখছিলাম, ওরে দেখে আমার খারাপ লাগছে যে ও তো আমাদের সাথে পড়ছে। তারপরে আর একটা ফ্রেন্ড ছিল বাইজিৎ নাম, আজিমপুরের। হ্যাঁ, তোদের মনে আছে কিনা জানি না, যখন নান্নু স্যারে মারতো তখন মাপসাই মাপসাই করতো, ঠিক আছে এইভাবে। তো এরপরে আমাদের অমৃত ছিল, বিপ্লব ছিল, ওদেরকে খুব মিস করি আমি। এই তো যাই হোক, তো উম, সেই কফি হাউসের আড্ডায় অনেক ফ্রেন্ড ছিল যারা ভালো ছিল। হ্যাঁ, একটা মেয়ে ফ্রেন্ড ছিল যে সুজাতাই আর শুধু সব থেকে ভালো আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। তো আমাদের ভিতরে যদি হিসাব করি, আমাদের ক্লাসমেট বান্ধবীদের ভিতরে যারা আছে, রুমি, মুন্নি, সীমা, সুমা, এরা মোটামুটি সবাই আর কি ভালো হাজব্যান্ড নিয়ে সুখে আছে। বাকিদের কথা আমি জানি না। হ্যাঁ, আশা করি তারাও ভালো আছে। তো ছেলেরা যারা আছে তারা যে ভালো কিছু করে আমার জানা মতে নাই। এখন ভালো কিছু বলতে কি বোঝায়, একটা মানুষ হয়তো গভর্নমেন্ট চাকরি অথবা বাহিরে অথবা ভালো ব্যবসা করছে, ব্যবসা করে অনেক টাকা ইনকাম করছে, যার কারণে মানুষের জন্য কিছু করতে পারে গ্রামের। যেমন যদি বলি আমাদের গ্রামে কি বলে আজিমপুরের একটা লোক আছে, কি জানি, যারা আজিমপুরের ফ্রেন্ড, নান্টু খা নাকি, এরা আমার সঠিক মনে নেই, সে নাকি অনেক ভালো কিছু করছে, মানুষের হেল্প করতে আছে এই। কিন্তু আমাদের ব্যাচে তো ওইভাবে কেউ নেই, বা আমাদের জন্য আসলে আদৌ কি কোনো ব্যক্তির কোনো উপকার হয়েছে এখন পর্যন্ত হয় নাই। হ্যাঁ, আমাদের বিশেষ করে তাপস দেখি পূজার সময় যায়, সে সেক্রেটারি, হ্যাঁ, একটা পোস্ট হোল্ড করা, কিন্তু আদৌ ওর জন্য কি দুইজন মানুষের উপকার হয়েছে? হয় নাই। আমার জন্য কি দুইজন মানুষের উপকার হয়েছে? হয় নাই। তবে আমরা যে আবার ভালো আছি, একেবারে ব্যাপক ভালো আছি তাও কিন্তু না ইকোনমিক্যালি ভাবে। তবে হ্যাঁ, আমরা যদি আমরা 10 মিলে করি কাজ সারি যেতে না হিলে, অর্থাৎ আমরা যদি ফ্রেন্ড সার্কেলরা একত্রে থাকি, আমাদের ভিতরে একের প্রতি অন্যের বিশ্বাস থাকে, আস্থা থাকে, এবং আমরা সবাই মিললে যদি ভালো কিছু একটা শুরু করতে পারি, তাহলে আমরা কিন্তু অনেক দূর যাইতে পারবো। যদি বলি যে আমরা প্রত্যেকটা ব্যক্তি একটা সময় কাজ থেকে রিটায়ার্ড নেওয়া লাগবে, কেউ বয়সের কারণে নেবে, কেউ হয়তো বা শারীরিক অসুস্থ থাকবে এর জন্য নেবে, কিন্তু আমরা যে পেশায় আছি, আমাদের যে ইকোনমিক্যাল কন্ডিশন, আমরা মৃত্যুর আগ দিন পর্যন্ত পরিশ্রম করা লাগবে। কারণ আমার মনে হয় না যে কেউ অতটা বাড়ি গাড়ির মালিক হয়েছে বা এক্সট্রা ক্যাপিটাল জোগাড় করছে। আজকে যদি তোমার চাকরি শেষ, আমার চাকরি শেষ হয়, আমরা আগামী 7 দিনে আমার ঘরে চাল কেনার টাকা কিন্তু থাকবে না। হয়তো বা অনেকের লাখ টাকা বা ভালো কিছু জমা করছে, জানি না, করতে পারে অনেকে, আমার স্থান থেকে আমি জিরো এই। তবে হ্যাঁ, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী যেটা একটা কথা আছে যে মানুষ মানে সবচেয়ে শক্ত একটা ওয়ার্ড, সেটা হচ্ছে এই, মানুষ তার চিন্তাধারার পরিবর্তন দ্বারা জীবনযাত্রার পরিবর্তন করতে পারে। এই যে মিসাইল বলো, পারমাণবিক বোম বলো, এগুলো কিছু না, এর সাথে থেকেও বড় অস্ত্র হচ্ছে তার চিন্তাধারা। আমাদের যদি ভালো চিন্তা থাকে, আমাদের চিন্তাধারা যদি ভালো থাকে, আমরা ভালো কিছু করতে পারবো। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের প্রথম যেটা দরকার, সবাই একত্রিত হওয়া, কিছু সিদ্ধান্ত নেওয়া। এখন এই ভার্চুয়াল লাইফে একত্রিত হওয়ার মতো এখন নাই সময়। কারণ যেমন একটা স্কুলের ক্লাসে যেমন 100% স্টুডেন্ট কখনো উপস্থিত থাকে না, তেমনি আবার একটা ভার্চুয়ালের মিটিংয়েও 100% উপস্থিত থাকে না, কখনো না কখনো কারো না কারো গ্যাপ থাকে। তো আমি চাই এই গ্যাপটা না থেকে, না রেখে, আমরা নির্দিষ্ট একটা দিনে মেজরিটি কিছু মানুষ, মেজরিটি বলতে সেটা 5 জন হোক, 10 জন হোক, আমরা একত্রিত হই, একত্রিত হয়ে আমরা কিছু একটা করি, কিছু একটা করার ওই সময়ের জন্য যেটা সিদ্ধান্ত হয়। যেমন বিশেষ করে সুমন একটা কথা বলছে, এরপরে রাকিব বললো, সাকায়েত বললো যে আমরা কিছু একটা করি, নির্দিষ্ট একটা টাকা জমা করি, বন্ধুরা মিললে কিছু একটা করি।
এটা ভালো প্ল্যান। তো আমি চাই যে সবাই মিলে যদি একসাথে আমরা করি, একত্রিত হই ফিজিক্যালি, সেখানে আমরা মেজরিটি লোক যদি একত্রিত হই, মেজরিটি লোক বলতে দেখা যায় যে 10 জন হোক আমাদের, যেমন এই গ্রুপে সর্বোচ্চ আমাদের 13 জন আছে, কিন্তু 13 জনের সবাই কিন্তু অ্যাটেন্ড না, আমি অনেকেরই পাই নাই। তবে হ্যাঁ, যদি আমরা ভালো কোনো উদ্যোগ নেই, সেইটা যদি 5 জনেও নেই, তাহলে ওইটা আবার মার্কেটিং করতে করতে ওই 5 জন থেকে 10 জন আসবে, 10 জন থেকে আমাদের 100% ব্যাজেরই সবাই আসবে, এটা আমার বিশ্বাস। যদি আমাদের চিন্তাধারা ভালো থাকে, আমাদের উদ্দেশ্য ভালো থাকে। তো এর জন্য আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে আমাদের একত্রিত হওয়া। তো আমরা একত্রিত হইতে হইলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়। যেমন আমরা সবাই চাকরি করি বা ব্যবসা করি, যাই কিছু করি, বাংলাদেশের জন্য 2টা অকেশন, একটা ঈদ, একটা কোরবানি, আর হিন্দুদের জন্য দুর্গাপূজা। দুর্গাপূজা ইস্যুটা কম থাকে ছুটির, সর্বোচ্চ 2 দিন 1 দিন। কিন্তু এখন যে টাইমে আমাদের আমার ভিডিওটা করা এটা হচ্ছে আজকে 28/8/2026। তো এই অর্থাৎ 8 মানে আগস্ট মাস, হ্যাঁ আগস্ট মাস। তো এই আগস্ট মাসের পরে হ্যাঁ অক্টোবর আসে সামনে, সেটা দুর্গাপূজা। আর দুর্গাপূজায় 20-21 মেবি এই 2 দিন আমাদের ছুটি থাকবে, নবমী দশমীর। এটা পড়বে মঙ্গলবার বুধবার। যাদের চাকরির ক্ষেত্রে একদিন যদি বেশি ছুটি লইতে পারে, বৃহস্পতিবার দিনটা ছুটি লইতে পারে একদিন, তাহলে 20-21-22, 20-21-22 অর্থাৎ 3 দিন যদি ছুটি লইতে পারে, তাহলে আমরা 5 দিন কাটাইতে পারবো। তার মানে আমরা যদি বৃহস্পতিবারের দিনটা ছুটি নিতে পারি, তাহলে 3 দিন, যাক ডাজন্ট ফ্যাক্ট। যেমন আমার স্থান থেকে আমি পুজোর সময় আমি 5 দিনই ছুটি নিতে পারবো, কারণ ঈদের কোরবানিতে আমি বেশি ইফোর্ট দিই, ওখানে ওই সময় আমি ছুটি কম নিই, যার কারণে আমরা ওই সময়টা আমি 5 দিনও ছুটি নিতে পারবো, তাতে কোনো সমস্যা না। কিন্তু আমি চাই যে এই দুর্গাপূজায় আমরা সবার স্থান থেকে যারা যারা আছি, যারা আমার ভিডিওটা দেখছো বা দেখবা, আমরা তো জীবনে অনেক সময় ব্যয় করি, বা আমার যদি ফ্যামিলির কেউ অসুস্থ হইতে, আমি পারতাম না ছুটি নিলে আসতে পারতাম না, পারতাম। একটা লোক যদি মারা যায়, তাহলে আসতাম না, এক জায়গায় যাইতাম না। ঠিক তেমনি এইটারে যদি আমরা গুরুত্ব দেই যে না, আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে হব, সেই ক্ষেত্রে আমি মনে করি চাকরি কোনো বিষয় না, চাকরি কোনো ইস্যু না, আমরা একসাথে আমরা মিট করতে পারবো। তো তারই ধারাবাহিকতায় আমি চাই আমার সকল ফ্রেন্ডরা 2008 সালের উত্তমপুর ব্যাচের আমরা একত্রিত হব দুর্গাপূজায়। আর যে আসতে পারবে না, আমাদের যদি সিদ্ধান্ত উদ্দেশ্য ঠিক থাকে, সবার মতামত ভালো থাকে, সেক্ষেত্রে যদি যে আসতে পারবে না এবং আমাদের সিদ্ধান্তে যদি তারা বিশ্বাস হয়, একমত হয়, তাহলেও এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো। তো যাই হোক, অনেক কথা বললাম, রাত্র অনেক হয়েছে, প্রায় আমি 13-14 মিনিট কথা বললাম। আমরা আবারও সেই একই কথা, সবাই যার যার স্থান থেকে আমরা দুর্গাপূজায় সবার সর্বোচ্চটা চেষ্টা করব। হয়তো অনেকের 2 জায়গায় ছুটি মানে কাটাইতে হবে, অনেকের শ্বশুরবাড়ি যাইতে হবে, অনেকের আবার অন্য কোথাও বেড়াইতে যাইতে হবে। তার ভিতরেও আমি মনে করি যে নির্দিষ্ট সেটা কোন তারিখ, তোমরা সবাই মতামত দেবা, তোরা সবাই মতামত দিবি যে কোন তারিখে হইলে ভালো হয়, কোন টাইমে। আমরা হয়তো উত্তমপুর নদীর পাড়ে বসে একটা মিটিংয়ের আয়োজন করতে পারি, অথবা আমাদের স্কুলের ক্লাসরুমে বসে একটা মিটিংয়ে, প্রয়োজনে আমার বাড়িতে বসেও আলোচনা করতে পারবো। আমরা যারা আছি, আমরা চাবো যে এখানে আমাদের সর্বোচ্চ ব্যাচের যারা আছে, সর্বোচ্চ আমরা এফোর্ট দেবো এই জায়গায় অ্যাটেন্ড করব। ওই সময় প্রয়োজনে আমরা আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক আলোচনা করে কীভাবে কী করা যায়। এখানে অনেক প্ল্যান আছে। প্ল্যান বলতে এই যে আমরা যদি একত্রিত থাকি, আমরা যদি মাসে কথার সাপোজ যদি 2000 টাকা করেও জমা দিই, দেখো আমরা সবাই পান সিগারেট বিড়ি চা নাস্তা খাইতেও মাসে 2-3 হাজার টাকা চলে যায়। হ্যাঁ, প্রত্যেকেরই যার যার স্থান থেকে ডিপিএস আছে। এর পাশাপাশি যদি এক্সট্রা আর 2,000 টাকা আমরা জমা করি, তাহলে বেশি কিছু না, কিন্তু এই 2000 টাকা করে যদি হয়, আর আমরা যদি 20 জন মানুষও হয়, তাহলে আমাদের প্রতি মাসে আমাদের 2000 টাকা করেও যদি জমা করি, আর সেক্ষেত্রে আমাদের যদি মাত্র 20 জন ব্যক্তি হয়, তাহলেও আমাদের মাসে আসে 40,000 টাকা।
আর এইটা যদি আমরা 2 বছর চালাই অর্থাৎ 24 মাসে আসে 9,60,000 টাকা। দেখো এই 9,60,000 টাকা এটা কোনো এই সবাই মিলে বলে না, সবাই মিলে কাজ করলে 9,60,000 টাকা জমা করা কোনো ব্যাপার না। এই 9,60,000 টাকা যদি আমরা জমা করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু ব্যাপক কিছু করতে পারবো। এখন ব্যাপক বলতে কি বোঝায়, যে প্রফেশনে আছে, একটা কথা আছে না যে মুসল্লির নজর পায়, হ্যাঁ সরি কপালে মুসির নজর পায়, আর যে ব্যবসায় সে তার ওই নজর ওই দিকে থাকে। তো আমরা যারা যে প্রফেশনে আছি অভিজ্ঞতার দিক থেকে কিন্তু ওই প্রফেশনালেরই বেশি। দেখা যায় যে আপনার পান সুপারি বেচবে সে বলবে কি যে পান সুপারির ব্যবসা সব থেকে ভালো। যে আপনার কি বলে যে মুদির ব্যবসা করে সে মনে করবে মুদির ব্যবসা ভালো। যে এনজিওতে চাকরি করবে সে এনজিওর ব্যবসাটারে ভালো মনে করবে। হ্যাঁ এইভাবে যে পেট্রোল পাম্পে চাকরি করছে বা তেল বেচছে সে মনে করবে বর্তমানে তেলের ব্যবসাটা ভালো। ওইখানে যদি আমাদের কিছু ক্যাপিটাল হয়, আমাদের যদি মানে মনোবল, ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি ভালো থাকে, মানে খাঁটি থাকে, একজনের প্রতি একজনের বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আমরা ওইটা দিয়েই যা পুঁজি আসুক ওইটা দিয়ে আমরা ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এর জন্য আমাদের প্রথম দরকার আমাদের ফিজিক্যালি একত্র হওয়া। তারপরে এখানে টাকা জমা করার ব্যাপক ওয়ে আছে, যা বিভিন্ন ব্যাংক আছে, ব্যাংকে আমরা জমা করতে পারি। যাই হোক, অনেক প্ল্যান আছে, আমার থেকেও বেটার প্ল্যান তোদের মাথায় আসে হয়তোবা। তো তোরা সবাই ভিডিওটা আমি মনে করি সবাই মন দিয়ে দেখ, এবং দেখার পরে একটা ফিডব্যাক দে, এবং এইটাই ফাইনাল। যদি আমরা কিছু করি সেটাও পূজয় ডিসিশন হবে, আর যদি কিছু না করি সেটাও পূজয় ডিসিশন হবে। আমি চাই এই 2008 সালের ব্যাচের যারা আছে সবাই আমরা সর্বোচ্চ একত্রিত হব, আমরা একসাথে অন্তত চা খাবো। যদি মনের মিল হয়, ভালো কিছু করার উদ্দেশ্য থাকে, ভালো কিছু করব, দেন না, কিন্তু আমরা একত্রিত হব। ভালো থাক সবাই।